আজকে আমরা দেখব হচ্ছে স্টুডেন্ট মডিউল এবং টিচার মডিউল, এই দুটো আমরা একসাথে কভার করব। তো যদি আমরা প্রথমে স্টুডেন্ট লিস্টে চলে যাই, সেক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম যে নিউ অ্যাডমিশন ওই পার্টটা আমরা এখানে দেখব। তো ড্যাশবোর্ডে যখন আমরা দেখেছিলাম এই নিউ অ্যাডমিশন, এটাতে ক্লিক করলে নতুন স্টুডেন্ট ভর্তি নেওয়া যাবে। এই অ্যাড নিউ স্টুডেন্ট, এটাতেও স্টুডেন্ট ভর্তি নেওয়া যাবে, একই কাজ হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে স্টুডেন্ট ভর্তি নেওয়া। ক্রিয়েট নিউ স্টুডেন্ট। যখন একজন শিক্ষার্থী ভর্তি হতে আসবে, আমরা যেই তথ্যগুলো খাতা কলমে লিখতাম, লিখে স্টুডেন্টের কাছ থেকে ডিটেলস তথ্য নিয়ে ভর্তি করতাম, সেই তথ্যগুলোই আমরা এখন এই ফর্মে নিব। স্টুডেন্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, গার্ডিয়ানের ইনফরমেশন, ফাদার্স, মাদার্স, অ্যাকাডেমিক ইনফরমেশন। এই অ্যাকাডেমিক ইনফরমেশনে আমরা হচ্ছে একটু দেখে শুনে নিব, যদিও পরবর্তীতে আমরা এডিট করতে পারবো যদি কোথাও ভুল করি, কিন্তু একবার ভুল করলে সেটা যদি আমাদের চোখে না পড়ে, সেক্ষেত্রে এটা পরবর্তীতে গিয়ে হ্যাসেলের কারণ হবে। কারণ আমরা এই তথ্যের ওপর ভিত্তি করেই পরবর্তীতে অ্যাটেন্ডেন্স নিব, ফি নিব, জমা নিব, মার্কস এন্ট্রি করব, অনেক কাজ হবে। তো যখন আমরা স্টুডেন্ট ভর্তি করব, তখন আমরা সেশনটা খুব দেখে শুনে নিব। 2026 সেশন আমরা সিলেক্ট করলাম। স্টুডেন্টটা হয়তো ক্লাস টু এর হয়তো সেকশন বি এর স্টুডেন্ট এবং মর্নিং শিফটের স্টুডেন্ট, এবং রুল হচ্ছে 5। তো এই যে তথ্যগুলো আমি যদি ভুল করে বি এর জায়গায় এ দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এই স্টুডেন্টটাকে আর কখনোই ট্র্যাক করতে পারবো না, যদি না এটা আমি খেয়াল করে রাখি। আমি যখন ক্লাস টু এর সেকশন বিতে যাব, গিয়ে যখন এই স্টুডেন্টটাকে বারবার আমি খুঁজবো, আমি কিন্তু পাবো না, কারণ তাকে আমি ভুল করে সেকশন এতে ভর্তি করে ফেলেছি। তো পরবর্তীতে এটা এডিট করা যাবে। তো এই জিনিসগুলো ভর্তি নেওয়ার সময় একটু খেয়াল করব। নোটস, যদি কোনো প্রয়োজনীয় নোটস থাকে, যে শিক্ষার্থীর ব্যাপারে কোনো একটা নোটস আমি রেখে দিতে চাচ্ছি, যেটা পরবর্তীতে আমার হয়তো প্রয়োজন হতে পারে, যেমন তার বাবা নেই, তার হয়তো এরকম কোনো ইনফরমেশন যেটা আমার হয়তো পরবর্তীতে প্রয়োজন হতে পারে, সেটা আমরা এখানে রেখে দেবো, যেটা তার নামে ট্র্যাক থাকবে। তো অ্যাড স্টুডেন্টে যখন ক্লিক করব, ক্লিক করার পর এইখানে নতুন স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে। এখন আমরা এই পার্টটা দেখি স্টুডেন্ট লিস্টের। তো স্টুডেন্ট ভর্তি করা শেষ। আমরা একইভাবে টিচারও ভর্তি করতে পারবো। অ্যাড টিচারে গিয়ে সেম একইভাবে এখানে ছবি দিব এবং বিস্তারিত ডিটেলস তথ্য দিব। এখানে শুধুমাত্র কিছু জিনিস চেঞ্জ, সেটা হচ্ছে অ্যাড এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এটা অ্যাড কোয়ালিফিকেশন। এই দুইটা জিনিস একটু নতুন, যেটা টিচারের ক্ষেত্রে, বাকি সব কিছু সেম। তো স্টুডেন্ট লিস্টে যখন আমরা স্টুডেন্ট অ্যাড করে ফেলবো, নামটা এইখানে অ্যাড হয়ে যাবে। যখন এখানে ধরেন যে আমরা আয়শা খানকে ভর্তি করেছি, এখন আমার মনে হলো যে এখানে একটা ভুল করেছি, সেক্ষেত্রে আমরা আগে এই যে চোখের মতো একটা লোগো, এটা হচ্ছে ভিউ স্টুডেন্ট ডিটেলস, এটাতে যদি আমি ক্লিক করি, আমি যে স্টুডেন্টটাকে ভর্তি করলাম তার ডিটেলস তথ্য আমরা এখানে দেখতে পারবো। তো আমার মনে হলো যে আমি তো এখানে ফাদারের মেল দিইনি, এটা তো প্রয়োজন ছিল। সেক্ষেত্রে এই যে আরেকটা বাটন, এডিট স্টুডেন্ট ডিটেলস, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওই ফর্মটা আবার চলে আসবে, যেটা আমরা একটা স্টুডেন্ট ভর্তি নেওয়ার সময় এসেছিল। এই যে যখন আমি আসব, ফাদার্স, বাবার ধরেন আমি ফোন নাম্বার নিয়েছি, মায়ের ফোন নাম্বার নিইনি, এখন আমাদের মায়ের ফোন নাম্বার নিতে হবে। তো মায়ের ফোন নাম্বার নিয়ে ফেললাম। মনে হলো যে ও আচ্ছা, এখানে তো আমি একাডেমিক ইয়ার নিইনি, আমি একাডেমিক ইয়ার নিয়ে নিলাম। আচ্ছা, আমার একটা নোট নেওয়ার ছিল, নোট নেইনি। সব কিছু নিয়ে আমি আপডেট স্টুডেন্ট দেবো, স্টুডেন্টের সকল তথ্য আপডেট হয়ে যাবে। তখন দেখলাম যে আচ্ছা, এখানে তো পার্মানেন্ট অ্যাড্রেস দিইনি, আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আমি ছবিও দিইনি, আমি একটা ছবি দিয়ে দিলাম, তারপর আমি আপডেট দিয়ে দিলাম। স্টুডেন্টের ইনফরমেশনটা আমরা এখান থেকে গিয়ে দেখব চেঞ্জ হয়ে গিয়েছে, অথবা এই স্টুডেন্টটাকে আমাদের ডিলিট করতে হবে।
তো আমরা এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখানে মেল শো করছে, ফুল নেম, ফাদার, এই জিনিসগুলো আমরা কিভাবে রিমুভ করব বা অ্যাড করব, আই মিন এখানে শো করবে কি না। ধরেন আমি এখানে গেলাম, আমার মেইলটা প্রয়োজন নেই এই ফেসে, তো আমি মেল টিক মার্কটা সরিয়ে দিলাম, এখন কিন্তু মেল নেই। তো মেল যদি রাখতে চাই রাখবো, আমি যদি ফাদার্স নেম রাখতে না চাই ফাদার্স নেম থাকবে না, রাখতে চাইলে থাকবে। তো এই হলো এই পার্টের কাজ। আরেকটা কাজ আছে, একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, সে আসলো কোনো কারণে, তার আইডি নং বললো যে S002, আমি S002 যদি সার্চ দিই তো এই স্টুডেন্টের ডিটেলস চলে আসবে, তখন আমি এখান থেকে তার ডিটেলস দেখতে পারবো। সে যদি বলে যে আমার কোনো কিছু চেঞ্জ করেন, সেক্ষেত্রে এটা সার্চ দিয়ে আমি খুঁজে পাবো। অথবা কোনো স্টুডেন্ট আমি কোনো কারণে প্রয়োজন হলো, আমি খুঁজতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি স্টুডেন্ট আইডি দিয়ে যখন সার্চ দিব, স্টুডেন্টের সব কিছু চলে আসবে, গার্ডিয়ান, ফোন নাম্বার, সব কিছু। ওই স্টুডেন্টের বাবা মাকে আমি ফোন দিতে পারবো। তো এই ছিল হচ্ছে স্টুডেন্টের ডিটেলস। তো এই যে টিচার্স মডিউল, একই জিনিস সব কিছু অ্যাজ ইট ইজ, এজন্য আমি টিচার লিস্ট আর স্টুডেন্ট মডিউল একসাথে দেখাতে যাচ্ছিলাম। তো এইখানেও আমি যদি এমপ্লয়ি আইডি না চাই চলে যাবে, এমপ্লয়ি আইডি চাইলে চলে আসবে। আমি যদি এমপ্লয়ি আইডি দিয়ে সার্চ দিই, এখানে ওই একইভাবে চলে আসবে। আমি চাইলে ভিউ টিচার ডিটেলস দিয়ে দেখতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, অ্যাড নিউ টিচার অ্যাড করতে পারবো। তো সব কিছু হচ্ছে সেম সেম স্টুডেন্ট পার্টের মতো। তো যখন আমার টিচার এবং স্টুডেন্ট অ্যাড করা শেষ, পরবর্তীতে অ্যাটেন্ডেন্স, এক্সাম, ফি ম্যানেজমেন্ট, সকল কিছু এই ইনফরমেশনগুলোর ভিত্তিতে আমরা কাজ করব। সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো আমরা খুব দেখে শুনে নিব। তো এখন বাকি দুটো কাজ, সেটা হচ্ছে একটা হচ্ছে আইডি কার্ড। আমাদের কি হয়, একটা আইডি কার্ড জেনারেটের জন্য আমাদের একটা স্টুডেন্টের ডিটেলস লিখতে হয়, কিন্তু আমরা যখন স্টুডেন্ট ভর্তি করে ফেলছি, আমি তখন কি করব, ক্লাস 1 সিলেক্ট করব, ক্লাস 1-এর সেকশন এ সিলেক্ট করব মর্নিং, এবং আমি হচ্ছে সেশন সিলেক্ট করলাম। এখন আমি যদি জেনারেটে ক্লিক করি, ক্লাস 1-এর সেকশন এর যত স্টুডেন্ট আছে তাদের ইনফরমেশন আমার দেওয়া আছে, ইনফরমেশন অনুযায়ী তাদের সবার আইডি কার্ড তৈরি হয়ে যাবে। আমি জাস্ট প্রিন্ট করব বা ডাউনলোড করব, জাস্ট আমার আইডি কার্ড রেডি, এক ক্লিকে আইডি কার্ড জেনারেট হয়ে যাবে। এই যে জেনারেট হচ্ছে, আমাদের খুব বেশি ইনফরমেশন এখানে দেওয়া নেই, যার কারণে আসে নাই। এখানে 2-3টা স্টুডেন্ট আছে, সাপোজ এই স্টুডেন্টের আমি ছবি দেই নাই, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, স্টুডেন্টের নাম সব কিছু চলে এসেছে। এই ডিজাইনগুলো চাইলে আপনাদেরকে কাস্টমাইজডভাবে দেওয়া যাবে। ব্যাক সাইডে হচ্ছে আপনার স্কুলের নাম, লোগো এবং ডিটেলস, এখানে প্রিন্সিপালের সিগনেচার। তো আমি যদি এটা ডাউনলোড দিই ডাউনলোড হয়ে যাবে, প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। আরও যত স্টুডেন্ট আছে সবারটা একইভাবে চলে আসবে। তো আপনার সবার জন্য ধরে ধরে আইডি কার্ড জেনারেট করতে হবে না, এক ক্লিকে চলে আসবে। এটা হচ্ছে আইডি কার্ড। স্টুডেন্ট প্রমোশনের কাজ হচ্ছে, আমরা যখন ক্লাস 1-এর স্টুডেন্ট ভর্তি নিলাম, তো 1 বছর পর যখন ক্লাস 1-এর স্টুডেন্টটা 2-এ উঠে পড়বে, তখন এই 1-এর স্টুডেন্টের তথ্যগুলোকে আমি আবার অ্যাড নিউ স্টুডেন্টে দিয়ে দিয়ে নতুন করে ক্রিয়েট করব না, সেটা আমরা ক্রিয়েট করব না। আমরা কি করব, প্রথমে আমি হচ্ছে 2025 সেশনের ক্লাস 1-এর সেকশনে মর্নিং শিফটের যদি গেট স্টুডেন্টে দেই, তাহলে এই সেকশনে যতজন স্টুডেন্ট আছে চলে আসবে। আমাদের ডেমো তো, যার কারণে সব স্টুডেন্ট আসেনি, একটা স্টুডেন্ট ছিল, এসেছে। এখন এটা তো ক্লাস 1, আমি প্রমোশন করতে চাচ্ছি কোন ক্লাসে, সে আমরা 2025 সেশন ছিল, এখন 26 সেশন, ক্লাস 1 থেকে আমরা ক্লাস 2-এ প্রমোট করতে যাচ্ছি। সেকশন এ ছিল, আচ্ছা এ ছিল, আমি এখন বিতে কনভার্ট করতে চাচ্ছি বা এতেই রাখতে চাচ্ছি। শিফট মর্নিং ছিল, মর্নিং। এখন এখানে ধরেন 10 জন স্টুডেন্ট আছে, 10 জন তো আর পাশ করবে না। ধরেন হচ্ছে আতিক পাশ করেছে, তার রুল এখন 10 না, এখন হচ্ছে পাশ করার পর তার রুল হয়েছে 6। আমি যদি সাবমিট প্রমোশনে ক্লিক করি, তাহলে আতিক ক্লাস 1 থেকে 2-এ চলে আসবে। এই ক্লাস 1 2 হয়ে যাবে, সেকশন এ হয়ে যাবে, এ যদি দিই বি, যদি দিই বি হয়ে যাবে। শিফট যদি মর্নিং থেকে আমি ইভিনিং দিই, ইভিনিং চলে আসবে। রোল 10 থেকে 6 চলে আসবে, কারণ ক্লাস 2-এ ওঠার পর প্রমোট করেছি, ক্লাস রোল 6 হয়েছে। এখানে যদি আরও তো 2টা স্টুডেন্ট থাকতো, ওরা যদি ফেল করতো, আমি তাদেরকে সুন্দর মতো এই টিক মার্কটা দিতাম না।
যারা শুধু প্রমোট হয়েছে তাদেরকে আমি টিক মার্ক দিব, বাকিরা তার নিজের ক্লাসেই থেকে যাবে। এখন বলতে পারেন যে বাকি যে দুইজন যে স্টুডেন্ট তাদের এই যে ক্লাস রোল সেটা আমরা কি করব, সেটা আমরা স্টুডেন্ট লিস্টে গিয়ে ওইখানে যে ডিটেলস আছে ওইখানে আমরা ক্লাস রোলটা, স্টুডেন্ট যখন আপনারা ভর্তি করি তখন একটা ক্লাস রোল থাকে, আমরা ক্লাস রোলটা জাস্ট চেঞ্জ করে ফেলবো। তো এই হলো স্টুডেন্ট প্রমোশন পার্ট। স্টুডেন্ট মডিউল কমপ্লিট, টিচার মডিউল কমপ্লিট, এই দুইটা আমরা এই ভিডিওতে কভার করলাম। এখন আমাদের তো ইনফরমেশন নেওয়া শেষ, এখন আমরা এই ইনফরমেশন দিয়ে বাকি কাজগুলো করব, পরবর্তী ভিডিওতে আমরা সেই কাজগুলো দেখব।